সাংবাদিকের অ্যানসার আপনি দিবেন। হ্যাঁ যাচ্ছি। এখন আমার অ্যানসার আপনি। আমি আপনার বাগান গাড়ি থেকে আমি শেষে আসতেছি। সেই স্মৃতিগুলোকে ধরে রাখা হয়েছে। এরপর আমাদের যেহেতু মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা সবসময় বলছি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে এবং আমরা সবসময় বলছি এবং বাংলাদেশে তা হয়েছে। শেখ মুজিবের ছবি এবং মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে লালমনিরহাটে এখনো শেখ মুজিবের ছবি বহাল তবিয়তে আছে। এটা আমাদের লালমনিরহাটের যারা ছিল এবং সবার ব্যর্থতা। এবং তাছাড়া শেখ মুজিব বাদ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধকালীন সরকারের যে শপথ বাক্য গ্রহণ করা হয়েছিল, শপথ পাঠ করা হয়েছিল, আমি শেষে আসতেছি। সেই স্মৃতিগুলোকে ধরে রাখা হয়েছে। শেখ মুজিবের সেই ছবি বাদ দিয়ে আমাদের তো বাকিগুলোর সাথে আমাদের কোনো মতানৈক্য করার দরকার নাই। বাকিগুলোর সাথে তো আমাদের এখন সাংবাদিকের অ্যানসার আপনি দিচ্ছেন। হ্যাঁ যাচ্ছি। এখন আমার অ্যানসার আপনি। আমি আপনার বাগান গাড়ি থেকে আমাদের প্রেস ব্রিফিং এখানে যেন 24 এবং 71-কে কেউ মুখোমুখি দাঁড় করাতে না পারে এবং আমাদের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে না পারে, সেজন্য প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। এবং আপনার যার কথা বলছেন আমি ইভেন এখন পর্যন্ত জানি না যে সেখানে আসছে। ভাই শোনেন, 1 মিনিট আমাকে বলতে দেন। একবারে ক্লিয়ার একটা মেসেজ দেন। আপনি কিন্তু কথা ঘুরায় পেঁচায় বলতে বলেন যে এরা যে অভিযোগটা তুলছে সেটা যে আপনি ছাত্রলীগকে পুনর্বাসন করছেন, বিগত সরকারের লোকজনকে পুনর্বাসন করছেন। বিগত 6 মাসে ছাত্রলীগ পুনর্বাসন করি নাই। আজকে এসে আপনাদের মনে হচ্ছে যে ছাত্রলীগ ভাই আমার কথা শুনেন। আমি এখানে আসছি, আসার পথে আমাকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ভাই আমরা একটু কথা বলি এবং তাদের সাথে কথা বলতে আসছি। আমি আমার এক বন্ধুকে ব্যানারের দায়িত্ব দিয়েছিলাম, এখন সে কার মাধ্যমে আনছে সেটা তো আমি জানি না। আমার এলাকা থেকে এখন অভিযোগ করেছে ছাত্রলীগ নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? ছাত্রলীগ যদি এখানে এসে থাকে এবং সে যদি গণঅভ্যুত্থানে আন্দোলনে আমাদের আমার সাথে আপনার ভাইয়ের গাড়িতে ব্যানার হাতে নিয়ে আসছে। আমি বললাম ভাই আপনার পোস্ট গাড়ির পিছনে বসেছিল, উত্তরাঞ্চলের গাড়ির পিছনে ব্যানার ছিল। আপনি আমাদের প্রশ্নটা বুঝাতে চেষ্টা করছেন। আমি বুঝছি তো, আপনি বিগত সরকারের সময়ের লোকজনকে পুনর্বাসিত করছেন, ঠিক করছেন এবং এনসিপি বারবার ঘুরাচ্ছে। এনসিপি কখনোই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদেরকে জায়গা দিবে না এবং তাদেরকে পুনর্বাসন করবে না। পাশাপাশি আজকে সে যদি দোষী হয়ে থাকে এবং গণঅভ্যুত্থানে আমাদের আন্দোলনকারীদেরকে সে যদি হতাহত করে থাকে এবং গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে, আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার এবং শাস্তি হতে হবে। এবং মুরালটা সম্পর্কে এই শাস্তি দায়ভার কি তারাও না? এবং মুরাল এই শাস্তি দায়ভার রাসেল রাও। এই আমাদের 5 আগস্টের পর আমরা সবসময় বলেছি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে এই বাংলাদেশে কোনোভাবেই তার ভাস্কর্য মুরাল রাখা যাবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেগুলো ধ্বংস করা হবে।